আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি নতুন এবং সবাই এখন খাচ্ছে, আমিও কেন ট্রাই করব না। আর বাচ্চাদের খুব পছন্দ, বিশেষ করে আমার মেয়েদের তো চিংড়ি খুবই পছন্দ। যাই হোক, আমি রেসিপিতে চলে গেলাম। প্রত্যেকটা চিংড়ি খুব সুন্দর করে লেজটা রেখে দিতে হবে এমনভাবে, আর বাকিটুক সুন্দরভাবে বেছে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে থেকে লেজটাকে কেটে রেখে বাকিটুক আমি নিব। কিন্তু চিংড়িগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, আমরা যেভাবে ভিতর থেকে ময়লাটা বের করে নেই সেভাবে। তারপর আমি আস্তে আস্তে ময়লাগুলো বের করে ফেললাম, এরপর পরিষ্কার করে ক্লিন করে নিয়ে আসলাম। এরপর চিংড়ি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এরপর দিব কিছু সিদ্ধ আলু, যতটুকু পরিমাণ প্রয়োজন, সাথে থাকবে ব্রেড ক্রাম্ব 2 চামচের মতো। এরপর দিয়ে দিব যা যা কেটে রেখেছিলাম, কাঁচামরিচ, একটু রসুন, পেঁয়াজ, আদা, আর সাথে ছিল গাজর ছোট্ট করে কিউব করে কাটা, এবং কিছু ধনেপাতা আর সয়া সস, আর সাথে ছিল টমেটো সস। এবং এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, আর একটু লেবুর রস। লেবুর রসটা একটু মোটামুটি 1 টেবিল চামচের মতো। আর একটু লেবুটাকে ঘষে নিব, যা মজা একটু। তারপর আমি ব্লেন্ড করে নিব খুব সুন্দর করে। এরপরে হাতে একটু তেল স্প্রে করে সুন্দর করে গোল গোল করে এটাকে বানিয়ে নিব। জাস্ট বলের মতো করে উপরে লেজটা দিয়ে দিতে হবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে বলের মতো বানিয়ে তার মধ্যে লেজটা ঢুকিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা এক এক করে বানিয়ে নিব। তা আমি এক এক করে সবগুলো প্রনের বলগুলো বানিয়ে নিচ্ছিলাম। একটু আঠালো লাগলে আবার তেল স্প্রে করে নিতে হবে, তাহলে বানাতে সুবিধা হয়। যাই হোক, বানানো মোটামুটি শেষ পর্যায়ে আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেললাম। এরপর ভাজার পালা। এখন তেলটা একটু গরম হবে, এর মধ্যে আমি একটা ডিম ফেটে নিলাম আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এরপর ডিমের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্ব ভালো করে মিক্সড করে এখন এক এক করে সব রেডি করে নিব। সবগুলো এভাবে এক এক করে রেডি করে নিয়ে নেওয়ার পর আমি তেলে ভেজে নিব সবগুলোকে। তো আমি সবগুলো রেডি করে নিচ্ছি, ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিচ্ছিলাম। এই তো মোটামুটি সবগুলো আমার ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করা শেষ। এখন আমি তেলে এক এক করে সবগুলো ছেড়ে দিব। তারপর একটু মোটামুটি ভেজা উঠে হয়ে গেলে আমার প্রনের আইটেম শেষ। এই তো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। খোদা হাফেজ।